আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেটে অন্ন না থাকিলে, পেটে ক্ষুধা থাকিলে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমায়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখন ওই গদ্যমায়ের পৃথিবী নেই, এখন ধ্বংসময় পৃথিবীতে বাংলাদেশের একটা অবস্থান। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট, গত বছর 5ই আগস্টের পরে আজ পর্যন্ত বাংলাদেশের বিশেষ করে শুধু আপনার গাজীপুরে 106টি পোশাক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই সকল কলকারখানায় 78,000-এর বেশি মানুষ কর্মহারা হয়েছে। এখন কথা হলো 78,000 মানুষ মানে 78,000 মানুষ নয়, 78-এর সাথে একটা পরিবারে 4 জন সদস্যকে যোগ করলে কত লাখ মানুষ হয় সেটা আপনারা বলছেন। প্রায় তিন লক্ষ মানুষ এই 106টি কারখানা বন্ধ হয়, তারা বেকার হয়ে গেছে এবং এগুলো অধিকাংশই গাজীপুরে বসবাস করে। এই জন্য আপনারা দেখেন গাজীপুরে বেকারত্ব বৃদ্ধি, এর সাথে সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে তারপরে বিভিন্ন ধরনের যৌন মানে ব্যবসার যে পতিতা ব্যবসার এই সকল কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। মাঝে তো একজন ব্যবসায়ী বলেই ফেলেছিলেন টিভি টক শোতে এসে যে গাজীপুরে এখন আলু পটলের চেয়ে সস্তা হলো নারী সঙ্গ, অর্থাৎ মেয়েদের দাম এখন গাজীপুরে আলু পটলের চেয়েও সস্তা। কারণ আপনি দেখেন ওখানে এখন ছিনতাই, রাহাজানি, খুন, চুরি, ডাকাতি মানে এগুলো মানে এমন পরিমাণে বেড়ে গিয়েছে যেগুলো বলার অপেক্ষা রাখে না। এবং যারা দীর্ঘদিন পোশাক শিল্পে কাজ করতেন তারা মানে ঘুরে ঘুরেও অন্য কোনো সেক্টরে কাজ পাচ্ছেন না। এই যে একটা অবস্থা, এই যে পরিবেশ পরিস্থিতি, তারপরে এই সরকারের আমলে এসে গ্যাস বিদ্যুৎ বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করেছে। যদিও আবাসিক অঞ্চলে যারা থাকে তারা যদিও একটু বিদ্যুতের সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু ব্যবসায়ীদের গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি সহ আরও বিভিন্ন ধরনের ব্যাংক ঋণের জটিলতা সব কিছু মিলায় তারা তাদের এই প্রতিষ্ঠানগুলোকে ক্যারি করতে পারেনি। যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো বেকার হয়ে গিয়েছে, তাদের সংসার চলবে কী করে? তারা কর্মসংস্থান হারিয়ে নিরুপায় হয়ে, অন্যান্য উপায় হয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতি, ছিনতাইয়ের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। আপনারা জানেন সন্ধ্যা হলেই গাজীপুর অঞ্চলে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যায়। এটা এক সরকারি হাসপাতালের একজন ডাক্তারও স্বীকার করেছেন এবং বলছেন যে এখানে কোন ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করে সন্ধ্যার পরে চুরি, মোবাইল সহ বা টাকা পয়সা এভাবে ছিনতাই করা হয়। এবং পাশাপাশি নীতিনৈতিকতার কি মানে সেখানে অবনতি সেটা বলার অপেক্ষা রাখে না। এ হলো বাংলাদেশ। এখন এই বাংলাদেশ আমরা চাইনি, এখানে এই পরিবেশ পরিস্থিতির উন্নতি হোক, পরিবর্তন হোক, এই আশাই ব্যক্ত করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।